যে স্বামীর কষ্ট সহ্য করবে সে আসিয়ার সব আসিয়ার কাতারে উঠবে। হ্যাঁ, আর যে স্ত্রীর কষ্ট সহ্য করবে সে আইয়ুবের কাতারে উঠবে। সওয়াব দেওয়া আছে, তখন আর সংসার ভাঙবে না। সংসার ভাঙবে না, বরং আরো মজবুত হবে, বরং আরো কি হবে? আল্লাহর হুকুম মানে না, দুজনেই রুগী, তো সংসার টিকে না। মা বাবা আছে, তারপরে বাচ্চা এতিমের মতো। মা বাবা আছে কিন্তু বাচ্চা এতিমের মতো। এতিম যেরকম লালিত পালিত হয় এরকম লালিত পালিত হইতেছে, কেন দুজনেই রুগী। শারীরিক রোগী না, জিন্দেগির রোগী, জীবনে রোগ। এরকম হাজারো দেখানো যাবে। এই জন্যই বলছিলাম যে আমাদের সমাজের এলোমেলো শুধু শারীরিক রোগের কারণে, জীবনের রোগের কারণে, শারীরিক রোগের কারণে না। বরং এটাই আল্লাহ রসুল বুঝাইছে। একদিন বলছিলাম মনে হয়, শারীরিক রোগের থেকে বাঁচা যায় যদি জীবনের রোগের থেকে বেঁচে গেল। জীবনের রোগ হাজারো শারীরিক রোগকে পয়দা করে, আর এটাই সত্য, আর এটা চির সত্য। এই জন্য এটাই হইতেছে এখন, এটাই হইতেছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো কারো সর্বনাশ। আবার গুড়া গাইরা ওনারও সর্বনাশ। যার আজকে পৌষ মাস, কালকে আবার তার সর্বনাশ। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে ঘুষের দুর্নীতির যে অবস্থা, তো আমলাদের পৌষ মাস, জনগণের সর্বনাশ। ঠিক না? হ্যাঁ, সত্য তো। আবার একদিন দেখা যাবে রিটায়ার্ড হওয়ার পরে ওনারও সর্বনাশ, ওনারও সর্বনাশ। অধিকাংশই 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 নাম বলবো না, নাম বলবো না, নাম বললে চিনা ফেলবেন। রিপোর্ট আমাদের কাছে আছে। গ্যারেজে মৌত হয়েছে, গ্যারেজে, গাড়ির গ্যারেজের ভিতরে বাচ্চা কাচ্চা থাকতে দিছে।